মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষ কর্মীদের জন্য H-1B ভিসার ফি ৬৭% বাড়িয়ে $1,০০,০০০ করেছেন। এই সিদ্ধান্ত প্রযুক্তি খাতের জন্য বড় ধাক্কা হতে পারে, যেখানে ভারত ও চীনের দক্ষ কর্মীরা ব্যাপক অবদান রাখেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেন, যাতে H-1B ভিসার জন্য কোম্পানিগুলোকে প্রতি বছর $1,০০,০০০ ফি দিতে হবে। এর আগে এই ফি ছিল মাত্র $1,৫০০। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ। জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প অভিবাসনকে কঠোর করছেন, যাতে আমেরিকান কর্মীদের সুরক্ষা নিশ্চিত হয়। ১৯৯০ সালে আমেরিকায় এ ধরনের ভিসা চালু হয়েছিল। যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক স্তরের ডিগ্রি থাকলে এই ভিসার জন্য আবেদন করা যায়। বিশেষত আমেরিকার বিজ্ঞান, গণিত, তথ্য প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এই ভিসার চাহিদা রয়েছে। প্রাথমিকভাবে H-1B ভিসার মেয়াদ থাকে ৩ বছর। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেছেন, আপনি যদি কাউকে প্রশিক্ষণ দিতে চান, তবে আমাদের দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক স্নাতকদের প্রশিক্ষণ দিন, আমেরিকানদের প্রশিক্ষণ দিন। আমাদের চাকরি নিতে বিদেশি কর্মী আনা বন্ধ করুন। ট্রাম্পের এই পদক্ষেপ প্রযুক্তি শিল্পের সঙ্গে বড় দ্বন্দ্বের কারণ হয়ে দাঁড়িয়েছে, যারা তার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে লাখ লাখ ডলার অবদান রেখেছিল। এই সিদ্ধান্ত প্রযুক্তি খাতের জন্য বড় আঘাত। ২০২৫ সালের প্রথমার্ধে অ্যামাজন ১০,০০০-এরও বেশি H-1B ভিসা পেয়েছে। মাইক্রোসফট ও মেটা পেয়েছে ৫,০০০-এরও বেশি। ভারত ও চীনের দক্ষ কর্মীরা এই খাতে ব্যাপক নির্ভরশীল। বিশ্লেষকরা বলছেন, এটি উদ্ভাবনকে ঝুঁকিতে ফেলতে পারে এবং স্বল্পমেয়াদী রাজনৈতিক সুবিধার জন্য নেওয়া পদক্ষেপ। ট্রাম্পের এই পদক্ষেপ অভিবাসন বিরোধী অভিযানের অংশ, যাতে অবৈধ অভিবাসীদের গ্রেফতারকারীদের আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে। তবে এটি আমেরিকার অর্থনীতি এবং প্রযুক্তি খাতকে কিভাবে প্রভাবিত করবে তা নিয়ে উদ্বেগ রয়েছে। এই পদক্ষেপ আমেরিকার কর্মীদের জন্য মজুরি বাড়াতে এবং রাজস্ব সংগ্রহে সাহায্য করতে পারে, তবে এটি কানাডা, ইউরোপ বা ভারতে কাজের স্থানান্তর ত্বরান্বিত করতে পারে। প্রযুক্তি শিল্পের লবিগুলো থেকে আইনি চ্যালেঞ্জের সম্ভাবনাও রয়েছে। এই নীতি ট্রাম্পের সুরক্ষাবাদী নীতির প্রতিফলন, যা স্বল্পমেয়াদী রাজনৈতিক সুবিধার জন্য উদ্ভাবনের সম্ভাবনাকে ঝুঁকিতে ফেলতে পারে।